আমরা পুরুষেরা জুমার দিনে মসজিদে যাই, আলোচনা শুনি, হুজুরের জবান থেকে ভালো ভালো কথা শুনি, কিন্তু মা বোনদের জন্য বিশেষ কিছু আমল তারা তো জানে না কিভাবে আমল করবে। আজকের এই ভিডিওতে আমি 3টি আমলের কথা বলবো। এই 3টি আমল অতি জরুরি এবং গুরুত্বপূর্ণ। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জুমার দিন হলো গরিবের এক ঈদের দিন। জুমার দিন সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতা নাজিল করেন। এই দিনে আল্লাহ তাআলা আমাদের দোয়া মঞ্জুর করে থাকে। আপনার খাবার যদি হালাল হয়ে থাকে তাহলে এই দিনে আল্লাহ আপনার দোয়া মঞ্জুর করবে। আর যদি আপনার খাবার হারাম হয় তাহলে শবে কদর, শবে বরাতেও আপনার দোয়া কবুল হবে না। মা বোনদের জন্য 3টি বিশেষ আমল পবিত্র জুমার দিনে, এই 3টি আমল আমরা করব। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার মা বোনেরা গো, আপনারা 100 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট দুরূদ শরীফ তাসবির দানা গুনে গুনে আমরা 100 বার এই দিনে দুরূদ শরীফ পড়ব। দ্বিতীয় আমল হলো ওযু করার পূর্বে মেসওয়াক করবেন। মেসওয়াক করা এই দিনে অনেক ফজিলতময়, গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস দ্বারা জানা গেছে গো, মেসওয়াকের 72টি ফজিলত রয়েছে। এর মধ্যে সর্বশেষ ফজিলত হলো বান্দা যখন মারা যাবে, ইন্তেকাল করবে, সেই সময় বান্দার জবান থেকে কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ, মিসওয়াকের কত বড় ফজিলত। মা ও বোনেরা, জুমার দিনে আমরা মিসওয়াক করব। উত্তম রূপে ওযু করে বাড়িতে বসে আল্লাহর কোরআনটা খুলে সূরাতুল কাহাফ তেলাওয়াত করব। মা বোনদের জন্য এবং পুরুষদের জন্য এই সূরা তেলাওয়াত করা অত্যন্ত ফজিলতময়। সূরা কাহাফের এতটাই ফজিলত, হাদিস শরীফে আছে, কোন নারী পুরুষ যদি সূরা কাহাফ তেলাওয়াত করে জুমার দিনে, এই সপ্তাহ থেকে পূর্ববর্তী সপ্তাহ পর্যন্ত যত সগীরা গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মা বোনেরা, জুমার দিনে যোহরের নামাজ আদায় করার পূর্বে আমরা ঘরে বসে এই সূরা তেলাওয়াত করব। সূরা তেলাওয়াত করার পরে, কাহাফ সূরা তেলাওয়াত করার পরে নামাজ আদায় করব। আজকে জুমার দিনে আমরা ভালো ভালো রান্নার কাজে ব্যস্ত থাকি, খাবারের মধ্যে ব্যস্ত থাকি। অনেক সময় দেখা যায় নামাজের প্রতি আমরা খেয়াল করি না। এই কাজগুলো কেউ করবেন না। ছুটির দিন, এই ছুটির দিনে বাসা বাড়িতে আমরা আনন্দ উল্লাস করব, ঠিক আছে, কিন্তু নামাজকে আমরা ভুলে যাই। রান্নার কাজে এবং ঘরের অন্য অন্য কাজে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে জোহরের নামাজটা পর্যন্ত আমরা পড়ার সময় পাই না। গোসল করি দেরিতে, নামাজ পড়ি আসরের পূর্ব মুহূর্তে। সম্মানিত মা ও বোনেরা, এই কাজগুলো আমরা করব না। ওযু করার পরে সূরা কাহাফ শেষ করে জোহরের সালাত আদায় করে আমাদের মনের কথা, আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা সব কিছু আল্লাহর দরবারে মুনাজাতে পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবে। জুমার দিনে মা বোনদের জন্য তৃতীয় আমল হলো আসরের নামাজের পর যাই নামাজে বসে দোয়া করার পূর্বে, আসর নামাজ শেষ হয়েছে, সালাম ফিরানোর পরে এই দুরূদ শরীফ যদি 80 বার পাঠ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার 80 বছরের গুনাহকে মাফ করে দিবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই আমলটি নারী পুরুষ সকলের জন্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুরূদ শরীফ জুমার দিন আসরের নামাজের পরে কেউ যদি পাঠ করে আল্লাহ তাআলা তার 80 বছরের সকল গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মা ও বোনেরা, এই আমলের কথা অনেকেই জানেন না, হয়তোবা আজকে আপনি প্রথম শুনতে পারেন, কিন্তু জুমার দিনে এই আমলটা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবে। এই ছিল জুমার দিনের গুরুত্বপূর্ণ 3টি আমল। দিনী বোনেরা, এই 3টি আমল আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বলে আজকের ভিডিও এখন শেষ করতেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।
আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।